নমস্কার। আজকের আলোচ্য বিষয়টি হলো মন কি করে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এই মনটি দ্বারাই আমরা যে কোনো কাজ, ভালো মন্দ সমস্ত কাজ করতে পারি। এই মনের ইচ্ছা, মনের একাগ্রতা, মনের নিয়ন্ত্রণের দ্বারাই আমরা যে কোনো সফলতা অর্জন করতে পারি। তাই আজকের আলোচ্য বিষয়, কি করে আমরা আমাদের মনটিকে নিয়ন্ত্রণ করব। প্রথমে স্বামীজিকে একবার স্মরণ করে নিই, স্বামীজির প্রণাম মন্ত্রটি স্মরণ করি। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরাহে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রথমে ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আমার অভিলণ্ঠিত সাষ্টাঙ্গ প্রণাম। এই মনটি কীরকম? মনটি দু রকমের, স্বামীজি বলেছেন। একটি শুদ্ধ আর একটি অশুদ্ধ মন, একটি পবিত্র মন, একটি অপবিত্র মন। কামনা, বাসনা, ভোগ লালসার যাবতীয় সংকল্প বা ইচ্ছাই হলো অশুদ্ধ মনের প্রকৃতি। আর শুদ্ধ, যেটি পবিত্র মন, যেখানে কোনো লৌকিক কামনা বাসনা থাকবে না। দেখবেন এই কামনা বাসনায় আমাদের সব দুঃখের কারণ, আর এটি আমাদের অপবিত্র মনের প্রতীক। আর শুদ্ধ মনের প্রতীক হল কামনা বাসনাহীন, অসংযত এবং উচ্ছৃঙ্খল মন আমাদেরকে নিয়ত নিম্ন থেকে নিম্নতর স্তরে নিয়ে যাবে এবং চরমে আমাদেরকে বিধ্বস্ত করবে এবং ধ্বংস করবে। কোন মনটি? যেই মনটি অস্থির, যেই মনটি চঞ্চল, যেই মনটি অসংযত, সেই মনটি অ্যাকচুয়ালি আমাদেরকে নিম্ন থেকে নিম্নতর স্তরের দিকে নিয়ে যেয়ে আমাদেরকে বিধ্বস্ত করবে। আর সংযত এবং সুনিয়ন্ত্রিত মন আমাদেরকে রক্ষা করবে, মুক্তি দান করবে। এবং মনকে অবশ্যই সংযত করতে হবে। মন দুরকম কাজ করে। একভাবে মনই আমাদের যাবতীয় বন্ধনের কারণ, আর একভাবে এই মনই আমাদের মুক্তির কারণ। এখন প্রশ্ন হলো, এই বন্ধন আর মুক্তিটি কি অ্যাকচুয়ালি? বিষয়মায়ায় আসক্ত হয়ে পড়া, অর্থাৎ যেসব কাজের মধ্যে ইন্দ্রিয় সুখী বেশি, সেই সব কাজের মধ্যে জড়িয়ে পড়া, তাতেই ডুবে থাকার নাম হলো বন্ধন। আর এই ইন্দ্রিয় সুখী চরম বা পরম সুখ নয়, এই ভেবে যারা লৌকিক বিষয়ে গুরুত্ব দেয় না, তারাই আসলে মুক্ত। বোধ হয় এই জগৎটিতে এমন কোনো বালক জন্মায়নি যাকে বলা হয় মিথ্যা কথা বলো না, চুরি করো না ইত্যাদি, কিন্তু কেউ তাকে এ সকল কর্ম থেকে নিবৃত্ত হওয়ার উপায় শিক্ষা দেয় না। শুধু তাকে সেই বাচনটাই বলে যে মিথ্যা কথা বলতে হয় না, চুরি করতে হয় না। কিন্তু কি করে আমাদেরকে এই সকল কর্ম থেকে, চুরি করা, মিথ্যা কথা বলা, এই সব কর্ম থেকে কি করে আমাদেরকে নিবৃত্ত করার উপায়টিকে, সেই শিক্ষাটি কিন্তু আমরা তাদেরকে দিই না। শুধু তাদেরকে বলি মিথ্যা কথা বলা পার, চুরি করা উচিত নয়। আমরা তো তাকে চৌর্য কার্য থেকে নিবৃত্ত হওয়ার শিক্ষা দেই না। আমরা কেবল তাদের বলি চুরি করো না। মনটিকে সংযত করার উপায় শিক্ষা দিলে তাকে যথার্থ সাহায্য করা হয়। কি করে আমাদের এই মনটিকে সংযত করতে হবে, এই শিক্ষাটি যদি আমরা দিই, তাহলেই সেটি অ্যাকচুয়াল সাহায্য। দুধের মধ্যে ননি এমনভাবে মিশে আছে যা দেখা যায় না। দুধকে ভালো করে মন্থন করলে তবে তা উঠে আসে। প্রতি শরীরে তিনি অবস্থান করছেন সঙ্গপনে। পরমার্থ লাভ করতে গেলে মন কাঠি দিয়ে এই তিনিময় বিজ্ঞানকে
বারবার মন্থন করতে হবে এবং একাগ্র চিন্তে সব সময় তার চিন্তা করতে হবে। তাহলেই মন বিশুদ্ধ হবে। আর বিশুদ্ধ মনে বিজ্ঞান স্বরূপ ব্রহ্মজ্ঞান ধরা দেবে। আমাদের এই মনটি বিশুদ্ধ না হলে কোনো কাজ সুন্দরভাবে হয় না। তাই সর্বপ্রথম আমাদের মনটিকে বিশুদ্ধ হতে হবে। মনের অতি গভীর প্রদেশে বিরাজ করে আত্মা, মানুষের যেটি প্রকৃত সত্তা। মনকে তাই অন্তর্মুখী করো, আত্মার সঙ্গে সংযুক্ত করো। স্থিতাবস্থায় সেই দৃষ্টিকোণ থেকে মনের আবর্তনগুলিকে লক্ষ্য করো এবং সেগুলি প্রায় সব মানুষের মধ্যেই দেখা যায়। সব মানুষের মধ্যে যেটি রয়েছে সেটি হলো আত্মা, আর সেইটিকে আমাদের বুঝতে হবে। আমরা কি করছি? সবসময় লোভ, লালসা, ভোগ, বাসনার দিকে ছুটছি। কিন্তু যখন মানুষ নিজের মন বিশ্লেষণ করতে এমন এক বস্তুর সাক্ষাৎ পায় যার কোনো কালে নাশ নেই, যা স্বরূপত নিত্য পূর্ণ, নিত্য শুদ্ধ, তখন আর দুঃখ থাকে না, সে নিরানন্দ হয় না। যখন এই আত্মাটিকে মানুষ বুঝবে যে এই আত্মার কোনো বিনাশ হয় না, তখন কোনো দুঃখ থাকবে না, আর কোনো নিরানন্দ থাকবে না। ওঙ্কারে ধনু, জীবাত্মা ঈশ্বর, ব্রহ্ম সেই স্বরের লক্ষ্য বলে কথিত। নির্ভুলভাবে লক্ষ্যকে স্বরবিদ্ধ করতে হবে, তাহলে সেই স্বর মানে আমাদের জীবাত্মা লক্ষ্যের সঙ্গে একাত্ম হয়ে যাবে। অর্থাৎ জীবাত্মা নিজেকে পরমাত্মার সঙ্গে অভিন্ন বোধ করবে। আমাদের এই জীবাত্মার মধ্যে পরমাত্মা রয়েছে, যার কোনো ধ্বংস নেই। সেই পরমাত্মার সঙ্গে আমাদের মনটিকে সেই পরমাত্মাতে নিয়ে যেতে হবে। নির্ভুলভাবে সেই স্বরবিদ্ধ করতে হবে সেই পরমাত্মাতে। মনের একাগ্রতা ছাড়া এই আত্মা পরমাত্মাকে স্থিরভাবে বোঝা কখনোই সম্ভব নয়। তাই এর জন্য আমাদের মনের একাগ্রতা দরকার। তাই স্বামীজি বলেছে, মনের একাগ্রতা ব্যতীতে আর কিভাবে জগতে এই সকল জ্ঞান লাভ করা হয়েছে? এই সকল জ্ঞান লাভ করতে গেলে আমাদের মনটিকে স্থির করতে হবে। প্রকৃতির দ্বারদেশে আঘাত করতে জানলে, কিভাবে আঘাত করতে হয় তা জানা থাকলে বিশ্ব প্রকৃতির স্বীয় রহস্য উদ্ঘাটিত করে দেওয়ার জন্য প্রস্তুত। আর এই বিশ্ব প্রকৃতির রহস্যকে জানতে গেলে আমাদের দরকার মনের একাগ্রতা। শুধু ভোগ লালসার পিছনে ছুটলেই হবে না। সেই আঘাতের শক্তি এবং তীব্রতা আসে একাগ্রতা থেকে। মানুষের মনে শক্তির কোনো সীমা নেই। তার যতই একাগ্র হয় ততই তার শক্তি এই বিষয়ের উপর কেন্দ্রীভূত হয়, আর এটিই রহস্য। আমরা এই বিষয়টিকে জানব যত আমাদের মনটি একাগ্র হবে। আর এই মনটিকে একাগ্র করার জন্য মনটিকে স্থির করতে হবে একই লক্ষ্যের দিকে। আর এটি মনের নিয়ন্ত্রণ। মনের মধ্যে যদি অশুভ চিন্তা থাকে, মন সর্বদা উল্টো পথে ধাবিত হবে, নিচু স্তরে ধাবিত হবে। কারণ মনের দুই রকম প্রকৃতি, শুদ্ধ অশুদ্ধ, পবিত্র অপবিত্র। তাই আমরা মনটিকে একাগ্র করে যত আমরা এই আত্মাতে মনটিকে নিবিষ্ট করতে পারবো, ততই আমরা শান্তির পথে এগিয়ে যেতে পারবো আর এই মনটিকে নিয়ন্ত্রিত করতে পারবো। কারণ মনটি নিয়ন্ত্রিত না করলে কোনো কাজেই সফলতা অর্জন করা যায় না। এটি মন নিয়ন্ত্রণের প্রকৃত উপায় স্বামীজি বলেছেন। আজ এখানেই।
জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।